ঈদ দিন মানেই যেন একটু বেশি স্পেশাল, আর সেই স্পেশাল দিনে বাচ্চাদেরকে সাথে নিয়ে থাকছে আমার আজকের স্পেশাল ভিডিওটা। চলেন তাহলে শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। সকাল সকাল পরোটার ভাজি নিয়ে শুরু করেছিলাম, আর শেষটা কিন্তু আমার পছন্দের চা পরোটা দিয়ে করলাম। এদিকে বাচ্চারাও কিন্তু বসে বসে নাস্তা করছিল, দুই ভাই বোন একসাথে মজা করে খাচ্ছিল। তারপর দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন, যেহেতু ছুটির দিন স্পেশাল রান্না তো করতেই হবে, আর বাচ্চাদের স্পেশাল মানেই হচ্ছে চিকেন। এখানে হচ্ছে আমি আজকে চিকেনের ব্রেস্ট পিসগুলো রান্না করব, তার জন্য এগুলোকে একটু ভেজে নেব। আর আমার কিন্তু সবসময় চিকেনটা ভেজে রান্না করতেই বেশি মজা লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চিকেনটা তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এরই মধ্যে কিন্তু আমি অলরেডি চিকেনের রান্নার জন্য পেঁয়াজটাও কেটে রেখেছি। পেঁয়াজটা রেডি করে রেখে আমি চলে আসলাম, ছেলে নামাজে যাবে তার জন্য তার সব কিছু রেডি করে রাখলাম। এদিকে ভাই বোন তো খুবই দুষ্টুমি করছিল, ওরা দুষ্টুমি করতে থাক, আমি কিন্তু আবারও ফিরে আসলাম আমার কিচেনে। এদিকে তো চিকেন ভাজা হয়ে গিয়েছে, চুলায় কিন্তু আমি অলরেডি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার ভাতটা দেখতেই পাচ্ছেন সুন্দর মতো বলকও চলে এসেছে। তারপর এদিকে এর ফাঁকে এসে ছেলেকে রেডি করিয়ে দিলাম। মাশাল্লাহ, ছেলেকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। এই তো ছেলেকে নামাজের জন্য বিদায় দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ বেশ ভালো ছিল। যেহেতু আমাদের বাসা থেকে কেল্লাটা খুব সুন্দর দেখা যায়, বসে বসে একটু কেল্লার ভিডিও করছিলাম। আর সেই সাথে এই যে দেখেন পাশের বাসার একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। যেহেতু দুপুরবেলা ছিল, কেল্লাটা একদমই ফাঁকা ছিল, তো সেটাই বসে বসে একটু দেখলাম। এরই মধ্যে ছেলে কিন্তু নামাজ পড়ে চলেও এসেছে। এই তো ছেলেকে হচ্ছে গেটটা খুলে দিলাম, আর এই দিকে দুই ভাই বোন মিলে কি সুন্দর একদম সেরিসও রেডি হয়ে চলে এসেছিল। দুইজনকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল। তারপর আবারও রান্নায় ফেরা। এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি কিচেনে চলে আসার পর, এখানে দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু আগে থেকে হচ্ছে চিকেনের সাথে আলুটাও ভেজে রেখেছিলাম। যেহেতু আলু এবং চিকেন দুইটাই ভাজা আছে, আমার রান্না করতে একদমই টাইম লাগবে না। তো যাই হোক, এরই মধ্যে হচ্ছে ফ্রিজ থেকে একটা ছোট্ট ইলিশ মাছ বের করে রেখেছিলাম। অনেক দিন ধরেই মাছটা ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম এটাকেও একটু ফ্রাই করে নিই। আর ইলিশ মাছ তো এমন একটা, ছোট হোক আর বড় হোক, অনেক বেশি মজার। আর আমার তো ইলিশ অনেক পছন্দ। এরই মধ্যে চিকেনটা খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে। কালারটাও মাসাল্লাহ কিন্তু খুব সুন্দর এসেছে। এখন একটু ঝোলের জন্য পানি দিব, আর একটু ঝোল ঝোল চিকেন খেতে কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে। আর ঝোল থাকলে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এদিকে হচ্ছে চিকেনটা তো একদম রেডি হয়ে গিয়েছে। এরই মধ্যে ওইটাকে নামিয়ে রেখে আমি এখন মাছগুলোকেও ফ্রাই করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে শুধুমাত্র গরম ভাত, সেই সাথে ইলিশ ভাজা, এই তেলটা দিয়েই ভাতটা খেয়েছি। বিকালবেলা একটু তো স্পেশাল কিছু করতেই হবে, ছুটির দিন বলে কথা। এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করছিলাম, যদিও চিকেনগুলো কিন্তু আগে থেকে ম্যারিনেট করা ছিল। আর চিকেনটাকে উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিচ্ছি। আর এ জাতীয় খাবার তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। শুধু আসলে বাচ্চা কেন বলছি, আমারও কিন্তু ভীষণ পছন্দ। এখানে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাইটাও দুইজনকে দুটো প্লেটে সুন্দর মতো সার্ভ করে দিলাম। ওরা তো পেয়ে ভীষণ খুশি, মজা করে এখন দুই ভাই বোন মিলে চিকেন ফ্রাই আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল। আর আমার ছেলে তো দেখেন মোবাইল তো হাত থেকে ছাড়তেই পারে না। আপনাদের বাচ্চারাও কি এমন করে? কমেন্টে একটু জানাবেন তো। তো যাই হোক, ওরা তো ওদের খাওয়া খাচ্ছিল, এদিকে আমিও একটু আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। আমারও কিন্তু ওই যে বললাম ভীষণ পছন্দ। নাস্তা শেষ করে এক কাপ চা না হলেই নয়। আর যেহেতু ওয়েদারটা মাসাল্লাহ বেশ সুন্দর কয়েকদিন ধরেই, তো গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। এরপর বেশ অনেকক্ষণ পর মা ছেলে বসে একটু চিপস খাচ্ছিলাম। আসলে ছেলে খাচ্ছিল, সেই সাথে আমিও একটু ভাগ বসিয়ে দিলাম। আর এই দিকে আজকে জীবনের একটা বিশেষ দিন ছিল, যদিও এখন আর সেই বিশেষ দিনটা আর কোনো বিশেষ দিন নয়, সাধারণ দিনের মতোই একটা দিন। তারপরেও সারাদিন কষ্টের পর দিন শেষে বাচ্চাদের কাছ থেকে ছোট্ট এক টুকরো ভালোবাসা পেয়েছিলাম, আর ওটা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি লেগেছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আর সেই সাথে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।